আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ ১৩ই নভেম্বর। আমরা এক চূড়ান্ত রাজনৈতিক প্রহসনের সাক্ষী। এই প্রহসনের মঞ্চ তৈরি করেছে বর্তমান সরকার নিজেই। তাদের অতিরিক্ত ভয় এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাব। আজকের আলোচনায় মূল বিষয় এটাই। কিভাবে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেও সরকার এক নিষিদ্ধ ঘোষিত প্রতিপক্ষের কাছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত হলো। আর কিভাবে আওয়ামী লীগের জন্য এই পরিস্থিতি এক অভূতপূর্ব সৌভাগ্য এনে দিল। দেখুন, পরিস্থিতিটা সাংবিধানিকভাবে অদ্ভুত। একদিকে আওয়ামী লীগ, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষিত। আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকারও এখন স্থগিত রয়েছে। অর্থাৎ কাগজে কলমে এই দলটির কোনোভাবেই রাস্তায় নামার কথা নয়, মিছিল করার কথা নয়, এমনকি কোনো ধরনের সমাবেশ করারও কথা নয়। অন্যদিকে আমরা দেখছি সরকার পক্ষ সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকায় শীর্ষ পুলিশ কর্মকর্তার ওয়্যারলেস বার্তা ভাইরাল হয়ে যাচ্ছে, যেখানে তাদের প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ডাইরেক্ট ব্রাশ ফায়ারের মতো চূড়ান্ত নির্দেশ দেয়া হয়েছে। প্রশ্ন হলো, যে প্রতিপক্ষকে রাষ্ট্রশক্তি কাগজে কলমে নিষিদ্ধ করেছে, যে প্রতিপক্ষের কোনো আইনি ভিত্তি নেই রাস্তায় নামার, তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে হচ্ছে? কেন এই চরম ভয় এবং কেন এই আগাম লঙ্কাকাণ্ড? এই অতিরিক্ত ভয়ের উৎস মূলত দুটি। প্রথমত, রাজনৈতিক সংবেদনশীলতা। চট্টগ্রামকে সরকার অত্যন্ত স্পর্শকাতর এলাকা মনে করে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সরকারের ঘনিষ্ঠ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির অবস্থান এই অঞ্চলে। এই স্পর্শকাতর এলাকায় জামাতের প্রভাব থাকায় সরকার মনে করছে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সামান্যতম বিশৃঙ্খলাও তাদের পুরো কাঠামোর উপর আঘাত হানবে। তাই তারা শুরুতেই জিরো টলারেন্স দেখাতে গিয়ে চরমতম শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো রাজনৈতিক অশিক্ষা। আমি আগেও বলেছি, এই সরকার সব বুঝে, প্রশাসন বুঝে, অর্থনীতি বুঝে, পুলিশি কৌশল বুঝে, কিন্তু পলিটিক্যাল চেয়ার বা রাজনৈতিক চেয়ারে বসে সবার আগে যেটি বোঝার দরকার সেই রাজনীতিটাই বুঝে না। তারা রাজনীতিকে কেবল একটি নিরাপত্তা সমস্যা হিসেবে দেখছে, একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছে না। এই রাজনৈতিক অশিক্ষার কারণেই একটি সহজ ভুল তাদের কাছে বুমেরাং হয়ে গেল। আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক হয়তো স্রেফ মুখ ফসকে শাটডাউন বলতে গিয়ে বলে ফেলেছেন লকডাউন। লকডাউন মানে আপনি ঘরে বসে থাকুন, আর শাটডাউন মানে আপনি পুরো শহরকে বন্ধ করে দিন। আওয়ামী লীগের লক্ষ্য ছিল শাটডাউন, কিন্তু তারা ভুল করে শব্দটি ব্যবহার করলো লকডাউন। আর এদিকে সরকার কি করলো? তারা এই ভুল শব্দটিকে এত সিরিয়াসলি নিল যে তারা নিজেরাই এটাকে ম্যাটেরিয়ালাইজড করে দিল। তারা ধরে নিল সত্যি একটি বড় হামলা আসছে, ফলে তারা পুলিশ র্যাব দিয়ে শহরকে এমনভাবে ঘিরে ফেললো, রাতভর সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালালো, গণমাধ্যমকে দিয়ে এমন ভীতি ছড়ালো যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। অর্থাৎ সরকার নিজেই তার অতিরিক্ত ভয়ের বশবর্তী হয়ে এমন একটি পরিবেশ তৈরি করল, যার ফলে আওয়ামী লীগের চাওয়া সেই শাটডাউন কার্যত সফল হলো। সরকার রাষ্ট্রশক্তি প্রয়োগ করে আওয়ামী লীগকে তাদের কর্মসূচির বিজয় উপহার দিল। এখানে সরকারের সবচেয়ে বড় কৌশলগত ভুল, তারা একটি বোগাস থ্রেটকে বিশ্বাস করে নিজেরাই নিজেদের শক্তি ক্ষয় করে ফেলল, নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে ফেলল। তারা প্রতিপক্ষকে অতিরিক্ত ভয় পেয়ে এমন একটি প্রিভিলেজ দিল যা প্রতিপক্ষের প্রাপ্য ছিল না। এই অতিরিক্ত ভয় হলো আওয়ামী লীগের আজকের দিনের আসল এবং মূল শক্তি। আজ ঢাকা শহরে যা দেখছি, খালি রাস্তা, অচল এলাকা, এর দায় আওয়ামী লীগের নয়, এর দায় সম্পূর্ণভাবে সরকারের অতি সতর্কতার। সরকার যদি রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতো, তবে তারা হয়তো বলতো আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের কর্মসূচি সফল হবে না, আপনারা নির্ভয়ে রাস্তায় নামুন।
কিন্তু তারা তা না করে এমন এক পরিস্থিতি তৈরি করলো যেখানে মানুষ মনে করছে সরকার নিজেই ভয় পাচ্ছে। সেখানে জনগণের কি হবে? এর ফল কি হলো? প্রথমত, সরকার তার সমস্ত শক্তি এবং ক্লান্তি আজকেই নিঃশেষ করে দিল। দ্বিতীয়ত, তারা তাদের কর্তৃত্ব এবং আত্মবিশ্বাস হারালো। তারা প্রমাণ করলো যে একটি নিষিদ্ধ ঘোষিত দলও তাদের মনে এমন আতঙ্ক সৃষ্টি করতে পারে যে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। এই দৃশ্য আওয়ামী লীগের জন্য এক নতুন উল্লাস, এক নতুন মনোবল তৈরি করবে। তারা দূর থেকে হাসবে এবং দেখবে সরকার কিভাবে সামান্য একটি শব্দ নিয়ে নিজেদেরই লঙ্কাকাণ্ড ঘটিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। আমরা দেখেছি অতীতে যখন আওয়ামী লীগ পতনের মুখে ছিল তখন তাদের রাজনৈতিক ভুলের কারণেই পতন হয়েছিল। যেমন শেখ হাসিনার চীন সফর বা রাজাকারের নাতিপুতিদের নিয়ে মন্তব্য। আজকে এই সরকার সেই একই ভুল করছে, কিন্তু ভিন্ন আঙ্গিকে। তারা প্রতিপক্ষের শক্তিকে ভুল সময়ে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। আজকের দিনটি সম্ভবত শান্তই কাটবে, কারণ সরকার নিজেই কাল রাতভর যুদ্ধ করে ফেলেছে। কিন্তু কাল সকালের পর থেকেই এই সরকারি কর্তা ব্যক্তিদের মধ্যে ক্লান্তি, আতঙ্ক এবং টেনশন থেকে জ্বর, নিউমোনিয়া বা পেটের অসুখ শুরু হবে। আর আওয়ামী লীগ তখন দূর থেকে হাসবে, কেননা তাদের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হলো এই সরকারের ভয়। এই অতিরিক্ত ভয়ের কারণে সরকার নিজেদের দুর্বলতা প্রকাশ করে ফেলেছে এবং পুরো দেশকে এক নতুন সাংবিধানিক ও মনস্তাত্ত্বিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই রাজনৈতিক অদূরদর্শিতা আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। আওয়ামী লীগ এখন এই ট্রেলার দেখালো, পরবর্তীতে যে মুভি নিয়ে আসবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, সেই বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের বর্তমান যে সাংবিধানিক সংকট এই সরকার তৈরি করলো, সেই সাংবিধানিক সংকট আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। এবং আমি যতটুকু রাজনৈতিক হিতাহিত জ্ঞান রাখি কিংবা রাজনৈতিক যে অবজারভেশন করছি, তাতে গতকাল রাতেই কিন্তু লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের যে সকল লোকজন রয়েছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন এবং তারা সর্বশেষ যে বিষয়টি প্রচার করলেন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অর্থাৎ শেখ হাসিনার যে রায়ের তারিখকে কেন্দ্র করে এই লকডাউন কিংবা শাটডাউন অথবা আওয়ামী লীগের এই কর্মসূচি এবং সরকারের আতঙ্ক, সেটি কিন্তু এখন এই সরকারের পতনে গিয়ে ঠেকেছে। এবং শেখ হাসিনা যেভাবে এই কথাটি তাদের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বা জানিয়ে দিতে পেরেছেন যে ডক্টর ইউনূসের সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, তার মানে আওয়ামী লীগ বর্তমান সময়ে যে ট্রেলার দেখিয়েছে সেই ট্রেলার থেকে পূর্ণদৈর্ঘ্য যে বাংলা ছায়াছবি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ করতে যাচ্ছে সেটি আরো ভয়ঙ্কর হবে। এবং এমনটাও বলা মুশকিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেটি রয়েছে বর্তমান সময়ে সেটির না পতন হয়ে যায় এবং বাংলাদেশে নতুন একটি ইতিহাস রচিত হয়ে যায়, অথবা এমন বড় কোনো একটি দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনার কারণে যে সাংবিধানিক সংকট এবং সরকারি যে ভয় ভীতি আমরা দেখতে পাচ্ছি সেই ভয় ভীতি আবার জনগণের মধ্যে আওয়ামী লীগের হয়ে ঢুকে যায়। অর্থাৎ তখন আওয়ামী লীগকে সবাই ভয় করা শুরু করবে, রাজনৈতিক দল, উপদেষ্টা পরিষদ, এমনকি যারা আওয়ামী লীগের পূর্ণরূপে শত্রু। তখন একবার চিন্তা করুন দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাবে। এখন ভাবার বিষয়ে এই সমস্যা থেকে, এই বিপজ্জনক পরিস্থিতি থেকে জনগণকে কিভাবে সরকার উত্তরণ করবে এবং জনগণ প্রকৃতপক্ষে আওয়ামী লীগ এটাকে সারা দিয়ে আন্দোলনে যাবে কিনা, অথবা জনগণ প্রকৃতপক্ষে কার দিকে ইশারা করবে।